গুড মর্নিং সবাইকে। তোমাদের কম্বিনেশনাল সার্কিটের আজকের ক্লাসে আমি তোমাদের লজিক সার্কিট পড়াচ্ছিলাম। তো আজকে লজিক সার্কিটের সেকেন্ড ক্লাস। দেখো, প্রথম ক্লাসে তোমাদের বেশ কিছু সার্কিট করিয়েছিলাম, আজকের ক্লাসেও আজ বেশ কিছু সার্কিট করাবো। তো ধরে নাও আমি একটা সার্কিট করছি। প্রশ্নটা আগে লিখি। ধরো এফ ইজিক্যাল টু লেখা আছে এক্স প্লাস ওয়াই বার ইন্টু এক্স প্লাস ওয়াই এরকম আছে। তো এটা কিভাবে করব? প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে এফ এফ তো বাঁ দিকে আছে, ডান দিকে কটা আলফাবেট আছে? খেয়াল করো, দুটো আলফাবেট আছে, একটা এক্স আছে একটা ওয়াই আছে। তাহলে আমরা যখন ছবি আঁকবো তখন ছবি আঁকার সময় দুটো দাগ টানবো, একটা এক্স এর দাগ আর একটা ওয়াই এর দাগ। এটুকু তো তোমরা শিখেই গেছো। একটা এক্স এর দাগ টানলাম আর একটা ওয়াই এর দাগ টানলাম। আচ্ছা, এবার খেয়াল করো সিঙ্গেল বার কার মাথায় আছে? দেখো ওয়াই এর মাথায় বার আছে, এক্স এর মাথায় কোথাও বার নেই। তাহলে ওয়াই এর পাশ থেকে একটা নট গেটের দাগ আমার টানতে হবে, কারণ ওয়াই বার বলে একটা আমার ওয়াই বারের একটা ভ্যালু আমার লাগবে। ঠিক আছে, এটা হলো এই যে দাগটা টানলাম, এটা হয়ে গেল ওয়াই বারের দাগ। ঠিক আছে, ওয়াই বার বা ওয়াই ড্যাশ যাই বলি না। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়াই বার, এক্স প্লাস ওয়াই বার কীভাবে বেরোবে? এক্স এর একটা দাগ আমাকে নিতে হবে আর একটা ওয়াই বারের দাগ নিতে হবে। এই দুটোকে যদি আমরা অর গেট দিয়ে জুড়ে দিই, অর গেটের ছবি দেখো এইরকম, তো অর গেট দিয়ে যদি আমরা জুড়ে দিই তাহলে কি পাবো? মনে করে দেখো, আমরা এক্স প্লাস ওয়াই বার পাবো। ঠিক আছে, তার মানে এই জায়গাটায় আমরা কি পেয়ে গেলাম? এক্স প্লাস ওয়াই বার পেয়ে গেলাম। ঠিক আছে, আর একটা রাশি কি আছে খেয়াল করো, এক্স প্লাস ওয়াই আছে। তাহলে আমি এক্সকে নিলাম আর ওয়াইকে নিলাম, এই দুটোকে যদি আমি আর একটা অরবিটের মাধ্যমে যোগ করে দিই তাহলে এই জায়গাটায় আমি কি পাবো? এক্স প্লাস ওয়াই পাবো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমার হয়ে গেল কি? এক্স প্লাস ওয়াই। বুঝতে পারলে নিশ্চয়ই? এইবার ফাইনালি খেয়াল করো, এইটার সঙ্গে এই রাশিটা গুণ আকারে আছে। তাহলে এবার এই দুটো দাগকে আমাকে গুণ করতে হবে। গুণের জন্য আমরা কোন গেট ব্যবহার করি একটু মনে করো। দেখো অ্যান্ড গেট ব্যবহার করি, এবং অ্যান্ড গেটের চিহ্নটা কেমন? ডি এর মতো। তার মানে এইখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে ওই যে প্রশ্নটা আছে ওইটাই। তার মানে ফাইনাল অ্যান্সারটা কি পাচ্ছি? এক্স প্লাস ওয়াই ইন্টু, এটা উল্টো করে লিখলাম আর কি, আগে এক্স প্লাস ওয়াই বার লিখলে ভালো হতো। একই ব্যাপার, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বার। উত্তরটা পেয়ে গেলাম। একটা জিনিস খেয়াল করো, ছবি যখন আঁকছি তখন কিন্তু প্রত্যেকটা স্টেপের কথা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, আর একটা কাজ করবে তোমরা, যখন ছবি আঁকবে তখন যে জায়গাটা দাগের লাগছে না সেই অংশটাকে মুছে দেবে। ঠিক আছে, দেখো এই বাকি অংশটা আমার লাগছে না, কাজে ওই অংশটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, আর এর ছাড়া ছবিতে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে যখন একটা দাগ আর একটা দাগকে ওভারল্যাপ করে, মানে এই জায়গাগুলো জয়েন্টের জায়গাগুলো, এই যে এইখানে একটা জায়গা রয়েছে কিংবা এই জায়গায় একটা জায়গা আছে, হ্যাঁ, তারপর নিচের লাইনে এখানে একটা জায়গা আছে আর এইখানে একটা জায়গা আছে, এই যে চারটে জায়গা, এই জায়গাগুলোতে কি করতে হয়? এই জায়গাগুলোতে একটা করে, মানে যখন দাগটা টানবে তখন দাগটাকে একটা লুপের মতো করে দিতে হয়, মানে একটু গোলাকার শেপ করে দিতে হয়। ঠিক আছে, তো কীরকম করতে হয় আমি দেখাচ্ছি। দেখো, এখান দিয়ে যখন যাব তখন এরকম এইভাবে যাব, যাতে বোঝা যায় যে একটা তার আর একটা তারের উপর দিয়ে যাচ্ছে এরকম। এটা অ্যাকচুয়াল তারের ছবি নয়, কিন্তু এটা দেখে মনে হবে যে এটা তারের ছবি। বুঝতে পারলে কীরকম হচ্ছে ব্যাপারটা? এই হচ্ছে আমাদের যে সার্কিটটা এখানে দিয়েছি সেই সার্কিটটার ছবি। বুঝতে পারলে? আচ্ছা, এইরকম আরেকটা এক্সাম্পল আমি করাচ্ছি, এই আজকের ক্লাসেই করিয়ে দিচ্ছি। একটা দুটো এক্সাম্পল করে রাখলে, বেশ কিছু এক্সাম্পল করা থাকলে কি হয়, তোমাদের যখন ছবি আঁকতে যাবে তখন দেখবে সুবিধা হবে, একটু প্র্যাকটিস হয়ে থাকলো। ঠিক আছে, দেখো বোর্ডেও যদি আমি করি তাহলেও দেখতে যেরকম লাগবে এখানেও তাই লাগবে,
ইভেন এটাতে তুমি ছবিটা যেহেতু স্ক্রিন শেয়ার করে আমি করাই, তাতে কি হচ্ছে, এতে কি হচ্ছে, তুমি ছবিটা অনেক বেশি প্রমিনেন্ট পাচ্ছ। এত ভালো ছবি কিন্তু বোর্ডে আঁকলেও বোঝা যায় না সব সময়, ঠিক আছে? সেই জন্য আমি এখানে স্ক্রিনের এই ধরনের ছবি আঁকি। আচ্ছা, ধরো আরেকটা প্রশ্ন আমি দেখাচ্ছি। ধরো আরেকটা প্রশ্ন আছে, এফ ইজিক্যাল টু এক্স বার ওয়াই বার প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড, এরকম একটা প্রশ্ন আছে। তো এই ছবিটা কিভাবে আঁকবো? খুব স্বাভাবিক, সহজ। কিভাবে আঁকবো? উত্তর হচ্ছে যে এখানে তিনটে এক্স ওয়াই জেড আছে, তাহলে এক্স ওয়াই আর জেড, এই তিনটের জন্য আমাকে তিনটে দাগ টানতে হবে, নিশ্চয়ই বুঝে গেছো এতদিনে। ওয়াই জেড তিনটে দাগ টেনে দিলাম। এবার বার আছে এক্স আর ওয়াই এর, তাহলে মানে এই দুটোর পাশ দিয়ে আমাকে ওই বারের দাগগুলো টানতে হবে, ঠিক আছে? তাহলে মানে এখানে এক্স বারের একটা দাগ টেনে দিলাম, এটা এক্স বারের দাগ হয়ে গেল। একটা ওয়াই বারের দাগ টানতে হবে, তাহলে এখান দিয়ে একটা ওয়াই বারের দাগ টেনে দিলাম, এটাও হয়ে গেল। আর একটা আছে জেড, কিন্তু জেড এর কোনো বার নেই, তাহলে ওই দাগের আমার প্রয়োজন নেই। এইবার দেখো, খেয়াল করো কি কি আছে। দেখো, এক্স বারের সঙ্গে ওয়াই বারের গুণ আছে, তা আমি এই দুটোকে বাড়িয়েছি ইচ্ছে করে। এখানে ওয়াই বার আছে, এটা ওয়াই বার, আর এখানে এক্স বারও আছে। তাহলে এই এক্স বার আর ওয়াই বারটাকে গুণ করে দিই। গুণ করার জন্য কোন গেট ব্যবহার হয় একটু আগে বললাম, অ্যান্ড গেট, মানে এরকম। তাহলে এইখানে আমরা এক্স বার আর ওয়াই বার পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, একই রকম ভাবে এক্স আর জেড যদি দেখি, তাহলে কিরকম করে পাবো? এখান থেকে এক্সটাকে নিলাম, দেখো এটা লুপ করে করে বেরোচ্ছি, হ্যাঁ। আর এখান থেকে জেডটাকে নিলাম, এই দুটো গুণ করলে আমি কি পাবো বলো তো? নিশ্চয়ই এক্স জেড পেয়ে যাব। তাহলে আমি এখান থেকে যে দাগটা বেরোলো, এটা হয়ে গেল আমাদের এক্স জেড। আর ওয়াই জেড কি করে পাবো? এখান থেকে একটা দাগকে নেব আর জেড থেকে নেব, ব্যাস এটা পেয়ে যাব ওয়াই জেড। এবার দেখো তিনটে গুণফল আমি পেয়ে গেছি, ঠিক আছে? এটা কি? এটা ওয়াই জেড। এবার আমি যোগ যখন করব তখন কি করব? প্রথমে এই দুটোকে যোগ করছি, একবারে তিনটে যোগ না করাই ভালো। সাধারণত এই ধরনের সার্কিটে, খুব বড় সার্কিট হয়ে গেলে তুমি তিনটে যোগ করতে পারো, আদারওয়াইজ দুটো করে যোগ করে যোগফলের সঙ্গে তৃতীয়টাকে যোগ করলে ভালো হয়। এই পদ্ধতিটা বেশি ভালো। এইভাবে যদি আরেকবার যোগ করি আমরা, তাহলে ফাইনালি এইখানে যেটা পাবো, এইটা হচ্ছে আমার এই যোগফলটা, মানে এখানে আর এমনি লিখছি না, এখানে একবারে আমি দিয়ে লিখে দিচ্ছি, যেভাবে আমরা টাইপ করি ওভাবে লিখে দিচ্ছি, কারণ এখানে আমি রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে? আর একটা জিনিস এখানে মুছতে হবে। দেখো এই অংশটা আমার কাজে লাগছে না, মুছে দিলাম। বাদ বাকি ছবি দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে ফাইনালি আমি রেজাল্টটা পেলাম। কি পেলাম? এক্স বার ওয়াই বার প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড। এই হচ্ছে এফ ইজিক্যাল টু, এখানে দরকার নেই যেহেতু ফাইনাল রেজাল্টটা পাচ্ছি। খালি এই জায়গাটাতে, এই যে এইখানটাতে একটা মানে এই জায়গা যেটা, এটার যে রেজাল্টটা, এই জায়গাটা আমার লেখা একটু জায়গা কমে গেছিল। এই জায়গাটা কি কি পেলাম দেখো, এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড, ঠিক আছে? বুঝতে পারলে এবার ছবিটা কি হলো? তো এটা আর একটা এক্সাম্পল করানো থাকলো। এছাড়াও আগের দিন আমি অনেকগুলো এক্সাম্পল তোমাদের করিয়েছি, সেগুলো সবটা আমার এখানে সেভ করে রাখিনি যদিও, কিন্তু মনে হয় তোমাদের খাতাতে অনেকের করা আছে। যদি তোমরা ক্লাস ফলো করে থাকো তাহলে হয়তো দেখে থাকবে। তো এইভাবে আমরা বিভিন্ন ছবিগুলো আঁকি। খালি খেয়াল করবে যে কিভাবে দাগ টানছি, দাগ টানার পর কি করে কমপ্লিমেন্ট বের করছি, আর তারপর সেগুলোকে যোগ কিভাবে করছি, গুণ কি করে করছি। খেয়াল রাখবে যোগের সময় একটু কার্ভ লাগবে, আর গুণের সময় একদম সোজা ডি লিখে দেবে, তাহলে গুণ হয়ে যাবে। আর কিচ্ছু নেই, কিন্তু এগুলো খুব সহজ, ঠিক আছে? এটা অলরেডি আমি তোমাদের সেকেন্ড ক্লাস করালাম লজিক সার্কিটের। তোমরা একটু যদি এইগুলো প্র্যাকটিস করো তাহলে কি হবে, তোমাদের এর পরে যেগুলো আছে অ্যাডভান্স যে সার্কিটগুলো আছে
সেগুলো বুঝতে সুবিধা হবে। ওই জন্য আমি এই সার্কিটগুলো আঁকার পদ্ধতিটা একটু মানে বেশি করে দেখালাম। প্রয়োজন হলে বলবে, আগামী দিনে আমি আরও ক্লাস করাবো, প্র্যাকটিস করাবো। আর বেশি আমার মনে হয় না তোমাদের খুব বেশি প্র্যাকটিস এই মুহূর্তে প্রয়োজন আছে। যদি মনে হয় তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমি দু একটা প্রশ্ন দিচ্ছি, বাড়িতে প্র্যাকটিস করবে। যেমন ধরো একটা হলো এফ ইজিক্যাল টু এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই, এটা একটা। তারপর আরেকটা প্রশ্ন দিচ্ছি, এফ ইজিক্যাল টু পি প্লাস কিউ বার ইন্টু পি কিউ। এই দুটো প্রশ্ন বাড়িতে একটু প্র্যাকটিস করবে, তারপর আশা করা যায় ধীরে ধীরে সবকটা পারবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। ক্লাস যারা দেখলে তাদেরকে থ্যাংক ইউ। আর প্রত্যেকটা ক্লাস ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ক্লাস কামাই করলে খারাপ লাগবে, অসুবিধা হবে বুঝতে। চেষ্টা করো ক্লাসগুলো ফলো করার। থ্যাংক ইউ।